গুড মর্নিং। ভেজিটেরিয়ান ডিলাইটের সমস্ত নতুন এবং পুরনো বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি রেসিপিটি শুরু করছি। তো আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকুন, এই প্রার্থনা বা কামনা রইল ঈশ্বরের কাছে। আজ আমি তৈরি করব ছানার বড়া দিয়ে। ছানা দিয়ে অনেক রকমের সবজি তরকারি খাওয়া হয়ে থাকে, ছানার কোপ্তা, ছানার কালিয়া, ছানার নানান রকম রেসিপি হয়ে থাকে। তো ছানা দিয়ে আমি আজকে একটু অন্যরকমভাবে এটা তৈরি করব। ছানা করে ঘরেই করেছি, ছানাটাকে বড়া করে নিয়েছি, নিয়ে বড়াগুলো ভেজে রেখেছি। এখানে প্রায় আমি 1/2 লিটার দুধের ছানা করেছি। তারপর এখানে ঘরে যেটুকু সবজি ছিল সেই সবজির মধ্যে মিষ্টি কুমড়ো, একটু গাজর, তারপর দিয়েছি আলু দিয়ে এগুলো সমস্ত সবজি, তারপর ক্যাপসিকাম কেটে ধুয়ে পরিষ্কার করে খুব ছোট করে কাটিনি, মোটামুটি করে কিউব সাইজের করে নিয়েছি। নিয়ে বড়াগুলো ভেজে তুলে তারপর এখানে দিয়েছি সামান্য একটা হিং, 1/2 টিস্পুনেরও কম একটু জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে ফোড়নটা সরষের তেলে দিয়েছি। গরম হওয়ার পর আমি সবজিটা এখানে দিয়ে দিয়েছি। তারপর খুব মশলা বা ইনগ্রিডিয়েন্টস কম ইউজ করেছি, যেমন একটু আদা কুচনো, লঙ্কা কুচি আর 1/2 টিস্পুনের থেকেও কম জিরে এবং ধনের গুঁড়ো দিয়েছি। দিয়ে সামান্য নুন মিষ্টি দিয়ে তারপর নাড়াচাড়া করব। যখন এই সবজিটা প্রায় হয়ে এসছে, আমি এটাকে জল দেব না, কেন সবজির একটা জল আছে আর এই সবজিটাকে একটু তেলটা বেশি লাগে, আমি তেলটা একটু বেশি করে দিয়েছি। আর তার মানে খেতে খুব একটু স্বাদ হয়। জলটা দেব না, সবজির থেকে যে জল বেরিয়েছে সেই জলেই এই রান্নাটা পুরোটা হয়ে যাবে। তারপর যে বড়াগুলো রেখেছিলাম সেগুলো বড়াগুলো এখানে কি করেছি, আমি একটু ভেঙে আমার প্রায় 14টা 1/2 কেজি দুধে 14টা হয়েছে ছানার বড়া, 14। তো এই বড়াগুলো আমি এখানে কি করব, ভেঙে এখানে সুন্দর করে দিয়ে দেব। দিয়ে বড়ার সঙ্গে সবজিটা মিশিয়ে ভালো করে সুন্দর করে রান্না করে নেব। তারপর রান্নাটা হয়ে গেলে দেব 1/2 টিস্পুন একটু গরম মশলার গুঁড়ো, গরম মশলা, সামান্য পরিমাণের একটু চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। করে এখন একটু ভাজা মতো করে নেব। এটা গ্রেভি এরকমই হবে। আপনারা চাইলে ডাল ভাতের সঙ্গেও এটা শুধুভাবে তরকারিতে খেতে পারেন, চাইলে রুটি বা লুচি পরোটার সঙ্গেও খেতে পারেন। এইভাবেই খেতে এটার স্বাদটা বেশি মনে। খুব সিম্পল কিন্তু খুব সুস্বাদু। আশা করি আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই একবার ইউ ট্রাই মাস্ট করে আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, ধন্যবাদ।